আমি কামরুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আসলে অনেকেই বুঝতে পারি না। আমরা অনেক সময় অনেকে আছি অনেক এক ধরনের একটা লুপের মধ্যে পড়ে থাকি। লুপটা সম্বন্ধে বলি যে লুপটা হচ্ছে এমন যে মানুষ সবসময় বা বাসার ভেতরে থাকতে থাকতে অথবা নিজের ইনসাইডের নিজের ফিলিংগুলো শুধু নিজের মধ্যে রাখতে রাখতে এমন হয়ে যায় সে আর বাইরে যেতে চায় না, অন্য কারোর সাথে শেয়ার করতে চায় না, এমনকি নিজের দুঃখ সুখ কোনো কিছু সে শেয়ার করতে পারে না। এইরকম করতে করতে এমন সময় কি হয়ে যায়, মানে সে আর কারোর সাথে কোনো কথা বলতে না, সে কারোর সাথে কমিউনিকেট করে না। পরবর্তীতে সে পুরা মানে সোশ্যালের সাথে সে কি হয়ে যায়, মানে পুরো ডিস্ট্র্যাক্টেড হয়ে যায়। এমনকি তাদের সাথে আর কথাবার্তা বলতে পারে না, যার কারণে ও ডিপ্রেসড ফিল হয়। এমনকি অনেক সময় কি হয়, এটা হইতে হইতে এমন সময় হয়ে যায় যে মানুষ আত্মহত্যার দিকে বিভিন্ন ধরনের খারাপ দিকে চলে যায় অনেকেই। তো এটাকে সাইকোলজির ভাষায় বলে রেমুনেশন। সাইকোলজি মেন্টাল রেমুনেশন কীরকম, যে এখানে যখন মানুষ একজন মানে সবসময় নিজের একাকিত্বের মধ্যে থাকে, তখন আর সে অন্য কিছুতে মানে নিজের জিনিসগুলোতে যখন একাকিত্বতে থাকে সে সবসময় কি বিভিন্ন ডিস্ট্র্যাক্টেড বিভিন্ন কিছুতে খারাপ কিছুতে পড়ে যায়। অনেক সময় খারাপ হয়, অনেক সময় ভালো হয়, মানে ওইটা আসলে ও কীভাবে মানুষটা কীভাবে পরিচয় নিজেকে পরিচালিত করছে ওইটাই হচ্ছে কথা। তো মানুষের আসলে ইনডোরে থাকা ভালো, কিন্তু বেশি ইনডোরে থাকা ভালো না। তো এই লোভ থেকে আমরা অনেকেই লোপের মধ্যে অনেকেই আছি। তো এই লোভ থেকে একটা বাইর হওয়ার নিয়ম, বাইর হওয়ার ফর্মুলা হচ্ছে এমন যে আপনি যখন দেখবেন যে আপনি আসলে লুপের মধ্যে পড়ে গেছেন কিন্তু বুঝতে পারবেন না যে ওই লুপের মধ্যে আপনি পড়ে গেছেন, তখন আপনি কি করবেন, সাথে সাথে আপনি বাইরে বের হয়ে যাবেন। বাইরে বের হয়ে কতক্ষণ হাঁটা শুরু করবেন। হাঁটতে হাঁটতে এমন মানে হাঁটতে হাঁটতে ভাবতে থাকবেন। ভাবতে ভাবতে কী করবেন, আপনি কোনো একটা জিনিস নিয়ে ডিসকাস করতে থাকবেন, নিজে নিজে ডিসকাস করতে থাকবেন। এই ডিসকাস করতে করতে এক সময় কী করবেন, আপনি কোনো মানুষের সামনে সহজে মনে করেন ফার্স্ট টাইম তো হবে না, তো আস্তে আস্তে প্রথম দিকে হাই কাউটার সাথে মানে আনইজি ফিল লাগবে। যখন কেউ ইনডোরে থাকে আসলে এই ট্র্যাপের মধ্যে থাকে, তার থেকে আনইজি ফিল লাগবে, তাও সাহস করে কারোর সাথে কি হাই বা হ্যালো হয়ে কী করতে হবে, মানে কমিউনিকেট করার চেষ্টা করতে হবে প্রথম দিকে। তো হয়তো প্রথম দিকে আপনি হাই বললেন, তারপরে হয়তো আপনি আরও কিছু বলতে পারবেন। আস্তে আস্তে কী হবে, আপনি ওই রেমুনেশন ট্র্যাপ থেকে আপনি আসলে বের হয়ে যেতে পারবেন। তো আসলে এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে আসলে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে, আগের জিনিসটা কম ছিল। এখন বর্তমানে আসলে মোবাইলের কারণে সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ আর অন্য কারোর সাথে আগের মতো কমিউনিকেট করে না। আপনি দেখেন যে আগে যে টাইমগুলো আমরা বিভিন্ন কাজে বিভিন্নভাবে স্পেন্ড করতাম, ওগুলো এখন আর করে না মানুষ। মনে করো আমরা কারেন্ট চলে গেলে কী করতাম, কারেন্ট চলে গেলে আমরা সবাই একত্র হইতাম, কোনো না কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতাম। এগুলো এখন আর হয় না। আগের মতো এখন আর সবাই একসাথে ভাত খাইতে বসে না, কেউ আর আগের মতো কোথাও ঘুরতে যায় না। তো অনেক মানুষ আছে ঘুরতে যাওয়ার, যারা তারা আছে, যারা যায় না তাদের কথা বলতেছি। তো এই ট্রিকটা কাজে লাগাবেন, যে যারা এই লোপের মধ্যে পড়ে গেছেন। তো ইনশাল্লাহ আমি মনে করি আরও কাজে আসবে। আর এগুলো নিয়ে আর একটু স্টাডি করলে আপনি যে ব্যক্তিকে যে পার্সোনালিটি এই জিনিসটা করতে যাচ্ছে, ওগুলো নিয়ে আরও স্টাডি করতে থাকলে আপনি দেখবেন ওই লোভ থেকে আসলে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।